নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সজনে ফুলের আরও একটি নিরামিষ রেসিপি, যেটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজ আমি শেয়ার করব সজনে ফুলের পোস্ত। এখন গ্রাম অঞ্চলে কিংবা শহরাঞ্চলে সব জায়গাতেই কিন্তু এখন সজনে ফুল খুব সহজেই পাওয়া যায়। গ্রাম অঞ্চলে প্রত্যেকটি গাছে একদম সজনে ফুলে ভর্তি। আর শহরাঞ্চলে এই গ্রাম অঞ্চল থেকে সজনে ফুল শহরাঞ্চলে বাজারে বাজারে খুব সহজেই এখন বিক্রি হয়। আপনাদের বাড়ির কাছে বা নিজের বাড়িতে সজনে গাছ না থাকলেও বাজারে একটু খোঁজ করলেই আপনারা এই সজনে ফুল পেয়ে যাবেন। বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করে এই সজনে ফুল। এছাড়া খাবার হজম করতেও সাহায্য করে এই সজনে ফুল। সজনে ফুল খাওয়া ভীষণই উপকারী শরীরের জন্য। মানে দেখুন, আমি আমার পরিমাণ মতো সজনে ফুল নিয়ে নিয়েছি। আমাদের পাশেই গাছ আছে আর সেখান থেকেই সজনে ফুলের ডাল পেড়ে নিয়ে এসেছি। এবার দেখুন, সজনে ফুলের এই কচি কচি ডাল থেকে এই সজনে ফুলগুলো নিয়ে নিচ্ছি। সজনে ফুলের সাথে সজনে ফুলের কুঁড়িও আছে, সেটিও নিয়ে নিচ্ছি। এরকম টাটকা সজনে ফুল রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সজনে ফুল বাছা খুবই সহজ। ডাল থেকে ফুল এবং কুঁড়ি খুব সহজেই আলাদা হয়ে যায়। একদম ঘরোয়া কিছু মশলা দিয়ে সজনে ফুলের রেসিপিটি তৈরি করব, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম গরম ভাতের সাথে এই সজনে ফুলের পোস্ত একবার বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। দেখুন, সমস্ত সজনে ফুল খুব ভালোভাবে বেছে নিয়েছি। সজনে ফুলগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। তাহলে সজনে ফুলের ভিতর যদি কোনো নোংরা থাকে সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। সজনে ফুলগুলো জলে ভিজিয়ে দিয়েছি। জলে ভিজিয়ে 2 মিনিট মতো প্রথমে রেখে দেব। মিনিট পর সজনে ফুলটা ভালোভাবে ধুয়ে নেব। অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি পোস্ত, সাথে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে, তবে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর সরু সরু করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। সজনে ফুল দেবার সময় গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখবো। সমস্ত সজনে ফুলটাই দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সজনে ফুলটা কম বেশি করে নিতেই পারেন। সজনে ফুল দিয়ে দেওয়ার পর আলুর সাথে সজনে ফুলটা ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর সজনে ফুলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সজনে ফুলে যত কম হলুদ দেবেন ততই কিন্তু সজনে ফুল খেতে বেশি ভালো লাগবে। দেখুন, হলুদটা ভালোভাবে আলু আর সজনে ফুলের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে যে পোস্ত আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে সজনে ফুলের সাথে পোস্ত মিশিয়ে নিচ্ছি।
সজনে ফুলের সাথে মশলার পেস্টটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওই মিক্সিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আলু আর সজনে ফুল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন সজনে ফুল এবং আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচে অনেকটা পরিমাণ জল আছে। সেই জলটা গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে নিয়ে ভালোভাবে জলটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সজনে ফুলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সজনে ফুল পোস্ত একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলটি দেওয়ার ফলে এই সজনে ফুল পোস্তটি খেতে আরও ভীষণই ভালো লাগবে। আপনারা একবার হলেও এইভাবে সজনে ফুল পোস্ত বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় এই সজনে ফুল পোস্ত। একদম অল্প মশলায় এত সুস্বাদু যে রেসিপি হতে পারে, একবার বানিয়ে দেখুন। এবার সজনে ফুল পোস্ত একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনাদের কাছে এই সজনে ফুল পোস্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।